ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যেই কিন্তু পুজোর আগে কিন্তু মিলবে বকেয়া ডিএ, অপেক্ষায় আর কয়েক ঘন্টা এবং সোমে সুপ্রিম শুনানি। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু কিছুক্ষণ পরেই আর কয়েক ঘন্টা পরেই কিন্তু ডিএ মামলার শুনানিটি হতে চলেছে। 60 নম্বর লিস্টে কিন্তু ডিএটি আছে। আগেও কিন্তু যে শুনানি ছিল সেটাও কিন্তু 60 নম্বরে ছিল। সময়ের অভাবে কিন্তু শুনানিটি হয়নি। আবার আজকে দেখা যাক শুনানিটা হয় কি হয় না। সমস্ত কিছু আপডেট আপনারা এই চ্যানেল থেকে আজকে পাবেন। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএনএস অ্যালায়েন্স বা ডিএ মামলা নিয়ে কিন্তু সোমবার শুনানি হবে। আজকে কিন্তু শুনানি হবে। প্রায় 4 মাস পরে কিন্তু শুনানি সুপ্রিম কোর্টে উঠেছে রাজ্যের ডিএ মামলার। শীর্ষ আদালতের সূত্রের খবর ছিল যে সোমবার বিকেল নাগাদ কিন্তু মামলাটি শুনানি হবে। এর আগে কিন্তু 11 বার এই মামলাটি শুনানির জন্য ওঠে। 11 বার কিন্তু এই মামলাটি শুনানির জন্য ওঠে, কিন্তু এই মামলায় কিন্তু সুপ্রিম কোর্টে কোনো নির্দেশ দেয়নি। এরকম অবস্থায় বর্ধিত ডিএ নিয়ে কিন্তু সরকারি কর্মচারীদের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে এবং সোমবার 15ই জুলাই কিন্তু 2024। প্রসঙ্গত 2022 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে কিন্তু ডিএ মামলা। তারপর কেটে গেছে কিন্তু 1.5 বছরের বেশি সময়। তবে মামলার পূর্ণাঙ্গ শুনানি একেবারেও কিন্তু হয়নি। মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সরকারি কর্মচারী পরিষদের অভিযোগ যে বারবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠলেও কিন্তু কোনো শুনানি হয়নি। ফলে কিন্তু মামলা একই জায়গায় থমকে বা হতাশ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালে 20 মে কিন্তু উচ্চ আদালতে রাজ্যকে কিন্তু কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন, ইউনিটি ফর্ম এবং সরকারি কর্মচারী পরিষদ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং 12 নম্বর বার কিন্তু ডিএ মামলার শুনানি হতে চলেছে। পুজোর আগে কি সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে পারে আশায় বুক বেঁধেছে কিন্তু সরকারি কর্মচারীদের। এর আগে যতবার শুনানির দিন এসেছে ততবারই হতাশ হতে হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। প্রতিবারই কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু পিছিয়ে গিয়েছে শুনানি। অতীতের বহুবার সময়ের অভাবে কিন্তু ডিএ মামলার শুনানি হয়নি বা হলেও সামান্য সময়ের জন্য কিন্তু হয়েছে। এবারও কিন্তু একেবারে শেষে ডিএ মামলা থাকায় হতাশায় দেখা দিচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। আজকে ডিএ মামলার শুনানি আছে আর কয়েক ঘন্টা পরেই। সমস্ত কিছু আপডেট, শুনানির সমস্ত আপডেট এবং শুনানির লাইভে থাকবো। চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ইতিমধ্যে কিন্তু মলয় মুখোপাধ্যায় এবং ফিরদৌস শামীম ওনারা গেছেন কিন্তু বিশিষ্ট আইনজীবীরা ওরা আছে সরকারি কর্মচারীদের পাশে। ওরা কিন্তু থাকছে ডিএ মামলার শুনানির সময়। তো দেখা যাক কী আপডেট আসে। শুধু অপেক্ষার পালা। কিছুক্ষণ পরেই কিন্তু বোঝা যাবে ডিএ মামলার শুনানিটি হচ্ছে কি হবে না। সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।